ফুলকপি আর বিট দিয়ে অসাধারণ স্বাদের এই রেসিপিটা কাউকে একবার বানিয়ে খাওয়ালে জিভে স্বাদ লেগে থাকবে, এতটাই মজা এই রেসিপিটা। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। এখন চলে যাব রান্নার মূল প্রসেসে। তাই এখানে ফুলকপিটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে গ্রেট করেও নিতে পারেন। তা আমি একদম এভাবে করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিব আমি বিট। তা বিটটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, গ্রেট করি নাই। আর একটা আলু আমি সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এখন দিয়ে দিব 2টা কুচানো কাঁচামরিচ, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। তাই এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ আমি দিয়ে দিলাম, কারণ পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে ভালো লাগবে খেতে। হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ দিয়ে দিব মরিচের গুঁড়োটা। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। আর দিয়ে দিব গরম মশলা হাফ চামচ পরিমাণ। এখানে কাবাবটা বানানোর জন্য এখানে আমি হাফ চামচ পরিমাণ দিয়ে দিব রসুন বাটা, আর হাফ চামচের চেয়ে একটু বেশি দিয়ে দিব আদা বাটা, আর কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ, আর কর্নফ্লাওয়ার দিয়ে দিব এখানে 2 চামচ পরিমাণ। বেসন দিয়ে দিব আমি এই সমপরিমাণই বেসনটা দিয়ে দিলাম। একটা ডিম ভেঙে দিয়ে দিব। তা এখন আমি হাত দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে এসে আমি এখন লবণ দিয়ে দিব। তা স্বাদ মতন লবণটা আমি দিয়ে দিলাম। এখন আমি হাত দিয়ে ভালো করে মতে মিশিয়ে নিব। ফুলকপি আর বিটটা ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিব, আর 1 চামচ পরিমাণ দিয়ে দিব আমি ঘি। আর এই ঘিটা দেওয়াতে এই কাবাবটা খেতে অনেক ভালো লাগবে। ভিতর থেকে একটা ঘিয়ের ঘ্রাণ আসবে, আর খেতে খুব ভালো লাগবে মুখে। এই কাবাবটা বানানোর সময় আপনারা ঘিটা দেওয়ার চেষ্টা করবেন যদি বাসায় থাকে। এখন আমি ভেজে নিব। কাবাবের শেপটা আমি পাকোড়ার মতন করে দিয়ে ভেজে নিয়েছি। কাবাবের মতন একদম গোল গোল করে ফিনিশিং দেই নাই, এভাবে ভেজে নিয়েছি আমি। এখন আমি একটা একটা করে দিয়ে দিলাম। এক সাইড হয়ে গেছে, আমি অপর সাইডকে উল্টিয়ে ভেজে নিব। ভিডিওর এই পর্যন্ত এসে যে সকল ভাই বোনেরা ছোট্ট একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ ভাই বোনেরা ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাই আমি কিভাবে এই রেসিপিটা আজকে রান্না করি দেখার জন্য আমার সাথে পুরো ভিডিও জুড়ে থাকবেন আশা করি। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন যদি ভালো লাগে। একবার ভাজার পরে বাকি কাবাবগুলো ভেজে নিচ্ছি। তাই এখানে আমি সব কাবাবগুলো আজকে রান্না করব না, কিছুটা আমার ছেলেমেয়েরা খাবে শুকনা, আর বাকিগুলো আমি রান্না করব। তাই কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে পেঁয়াজটাকে আমি হালকা ছেঁচে নিয়েছি। এখন পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিব। তা পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব আমি আদা বাটা, আর রসুন বাটা, আর কাঁচামরিচ বাটা। দিয়ে দিব 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, আর হলুদের গুঁড়ো দিয়ে দিব হাফ চামচ পরিমাণ। গরম মশলা দিয়ে দিব। তা সাইড থেকে একটু পুড়ে গিয়েছিল, এজন্য আমি এখানে পরিমাণ মতন পানিটা দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। এখন দিয়ে দিব গরম মশলা হাফ চামচ পরিমাণ, আর ধইনা জিরার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ।
আর স্বাদ মতন লবণ, আর একটা টমেটো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তা মশলার গায়ে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতন পানি। ঝোলে যখন বলক আসবে তখন আমি দিয়ে দিব কাবাবগুলো। তা ঝোলে বলক এসেছে, এখন আমি কাবাবগুলো দিয়ে দিব। তা দিয়ে আমি এখন হালকা নেড়ে চেড়ে 5 মিনিটের মতন রান্না করে নিব। হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। এই পর্যায়ে এসে আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচা পাকা, আর দিয়ে দিব 1 চামচ পরিমাণ ঘি। আর এই ঘিটা দেওয়াতেই এই রান্নাটা খেতে বেশি মজা লাগে। গরম ভাতে ঘিয়ের ঘ্রাণ আসে, খেতেও অনেক ভালো লাগে। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। রান্নাটা পুরো কমপ্লিট, চুলাটা অফ করে দিয়েছি। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আজকের মতন এ পর্যন্ত, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।